Kaisini Shanmung Shane, Shodor Bukhaste Pani Yago Yafa Laika Deputation, Tripura Shaba Sundar Unnayan Samiti Te Shodor Bukhaste Committee, Krak Shalo, Shodor Bukhaste Pani Yago Kaisini Shanmung Shane, Deputation Yafari Laika, Deputation Yafanai Rogni Bukhakte, Pradhan Mantri Awas Yojana ni Bisingte, Kurichu Gyarokno, Nok Kuri Rogno, Nok Runani, Nok Tangna Bagai 5 lakh Rang Runani, Laundry Rogni Bagai, Government Install Runani, Interest Com Khlai Lakai Runani, Magnang Mani Khunui Paknani, SCU Student Rongni Stipend Banglinani, Fake SC Card, Isal Klainani, Sanmung Shane, Deputation Rolaika, 2018 BCwa, Tungrungni Bagai Darazak no Kungrokno, Chubanani Bagai Salaika Borok, Kobai Baksa, GB Hospital, IGM Hospital Koboi, Hasteni Kurung Hospital Logo, Sepsab Runani, Radiology Ward or Hamkrai Klainani, Borokle Khamungni, Samung Parinani, Shoba Sheet Bangriwoi SC Rokni Bagai, Reservation Klainani Sanai, Deputation Klailaka. উন্নয়ন সমিতি এটা অ্যাফিলিয়েটেড তফসিলি সমন্বয়ের অ্যাফিলিয়েটেড। আমরা রাজ্যব্যাপী আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য কমিটি যে আমরা জনগণের প্রয়োজনীয় দাবি নিয়ে এবং এলাকার দাবি নিয়ে এবং মানুষের জনজীবনের জরুরি দাবি নিয়ে আমরা সদর এসডিএম ডিএম বিডিও সবার কাছে আমরা আমাদের দাবি সনদ আমরা পেশ করব। আমরা আজকে সদর মহকুমা শাসকের কাছে আমরা আমাদের দাবি সনদ আমরা পেশ করব। আমাদের দাবিগুলোর মধ্যে আছে সদর মহকুমা এলাকায় টুয়েপের কাজ নিয়মিত দিতে হবে এবং দৈনিক হাজিরা 600 টাকা করতে হবে এবং বছরে 200 দিনের কাজ গরিব মানুষের জন্য এটা চালু করতে হবে। এখন যে কোনো কাজ করতে গেলে এটা 200 টাকা 150 টাকা হাজিরা হয় না, এখন 600 টাকার নিচে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে এটা 600 টাকা দাবি আমরা রেখেছি। আমাদের দ্বিতীয় দাবির মধ্যে আছে গরিব সবাসুন্দর অংশের লোক যারা এবং অন্য তফসিলি গরিব অংশের যারা গৃহহীন, যারা বাড়িঘর করতে পারছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাদেরকে অবিলম্বে ঘর দিতে হবে এবং এই আবাস যোজনা গৃহ নির্মাণের জন্য কমপক্ষে 5 লক্ষ টাকা দিতে হবে এবং সব কিছু দাম বেড়েছে, ইট সিমেন্ট রড বালি সব কিছু দাম বেড়েছে। 5 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে, তাও 5 লক্ষ টাকা যে পর্যাপ্ত হয় না, তার মধ্যে আমরা 5 লক্ষ টাকা দাবি করছি। লন্ডিদ্বীপ অংশের যারা লোক তাদের ব্যবসা করার জন্য সরকারি স্টল দিতে হবে এবং ব্যবসার জন্য ন্যূনতম সহজ শর্তে এসসি কর্পোরেশন থেকে লোন দিতে হবে এবং গরিব লন্ডিদ্বীপতিদের বিগত সরকারের আমলে বিনামূল্যে লন্ডির সরঞ্জাম দেওয়ার ব্যবস্থা ছিল, এখন যদিও এটা আমরা দেখছি না। আমাদের দাবি এটা দিতে হবে এবং আমাদের সবাসুন্দর অংশের লোকগুলো যারা লন্ডির কাজ করেন আমরা দেখছি রাস্তার পাশে ড্রেনের পাশে বিভিন্ন জায়গায় এরা করছেন, এদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে এই কাজটা করতে হবে। এই রাজ্যের মধ্যে প্রায় 2.5 লক্ষের মতো এই সবাসুন্দরের লোক গোটা রাজ্যের মধ্যে আছে এবং এদের স্বার্থে আমরা এই দাবিগুলো রাখলাম। এবং যারা সবাসুন্দর অংশের ছাত্রছাত্রী স্কুল কলেজে পড়ছে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে, এক সময় মতো দিতে হবে এবং সাথে সাথে অন্য এসসি অংশের যারা আছেন তাদেরও স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে এবং সময় মতো স্টাইপেন্ড দিতে হবে। আমরা লক্ষ্য করছি স্টাইপেন্ড দেওয়ার ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে, এতে ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা হয়। এবং আরেকটা ভাইটাল যেটা আমাদের রাজ্যের মধ্যে আগেও ছিল এখনও আছে, জাল তফসিলি সার্টিফিকেট এবং বিভিন্ন পর্যায়ে এটা তদন্ত হয়। এখানে এসসি সাব কমিটি আছে, ওয়ার্ড আছে এবং পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত আছে, এটা এনকোয়ারি হয় এবং তারপর এসডিএম অফিস এটাকে এনকোয়ারি করেন, তার মধ্যেও জাল কার্ড বেরিয়ে যাচ্ছে। আমাদের কাছে কিছু ডকুমেন্ট আছে, আমরা আপনাদেরকে পরবর্তী সময় আমরা দেব এবং আমরা দাবি রাখবো এই এসসি কার্ড দেওয়ার ক্ষেত্রে এটা সতর্ক থাকা এবং যারা জাল এসসি কার্ড করেছেন, যাদের নামে কমপ্লেন জমা হয়েছে বিভিন্ন মহকুমা, বিশেষ করে সদর মহকুমা তো আমাদের পশ্চিম জেলার মধ্যে বড় মহকুমা, এর মধ্যে এদেরকে তদন্ত করে এদের বাতিল করতে হবে এবং তাদেরকে সুযোগ সুবিধাও তাদেরকে বাতিল করতে হবে এবং পেনাল্টি তাদের করতে হবে। এবং অর্থ দপ্তরের একজন অফিসার দীর্ঘ বছর চাকরি করলেন, শেষ পর্যন্ত
আমিও এসসি ওয়েলফেয়ারের চেয়ারম্যান ছিলাম, এবং আমরা শেষ পর্যন্ত ওকে বাতিল করে ওর সমস্ত সুযোগ বাতিল করা হয়েছে, সরকার বাতিল করেছেন, এবং তার জরিমানাও হয়েছে। এরকম দৃষ্টান্তমূলক করার জন্য আমাদের দাবি রইল। 7 নম্বর যেটা দাবি, আমরা লক্ষ্য করছি একটু বৃষ্টি হলেই শহরে জল জমে যায়, এবং এই জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, এবং এই নোংরা জল জমে জনজীবনকে বিপর্যস্ত করছে, এবং এর থেকে জনগণকে, শহরবাসীকে মুক্তি দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা করতে হবে। আরও বেশি মেশিন চালু করা, ড্রেনগুলো সংস্কার করা, এবং সমস্ত কিছু ময়লা পরিষ্কার করা। এবং আমরা লক্ষ্য করছি যে বর্ষা চলে এসছে, এখনও ড্রেনের কাজ বিভিন্ন জায়গায় চলছে। আমরা আবেদন করব প্রশাসনের কাছে যে এগুলা অবিলম্বে শেষ করে মানুষকে এই নোংরা জল থেকে মুক্তি দেওয়া। 8 নম্বর দাবির মধ্যে, এটা আপনারা সবাই জানেন, এ রাজ্যের মানুষরা প্রচণ্ড ভোগ করছেন শহরে ট্রাফিক জ্যাম। আপনার অফিস টাইমে এদিকে আমাদের যে সার্কিট হাউস থেকে এদিকে বটতলা পর্যন্ত একটা প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়, আর একটা ট্রাফিক জ্যাম হয় সন্ধ্যার দিকে ঘন্টার পর ঘন্টা। এই ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা করতে হবে। রাজ্যের আইন শৃঙ্খলা উন্নত করা সহ ছিনতাই বন্ধ করতে হবে। 2018 সালের পর যেসব পরিবার রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং আমরা লক্ষ্য করছি যে মহিলারা বেরিয়েছেন, গলা থেকে হার নিয়ে যাচ্ছে, নানান রকম আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, এবং এটা জনজীবনের জন্য এটা শুভ নয়। এবং সরকারও বলছেন সুষ্ঠু প্রশাসন, আমরা সুশাসন, আমরা বলবো পুলিশকে আরও সক্রিয় করে এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আগে পুলিশের মধ্যে বিচ ব্যবস্থা পরিচালনা ছিল, এরা এই বাইক দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতো, করতো। এখন কিন্তু আমরা এই জায়গাটা কিন্তু আমরা শহরের মধ্যে এবং পৌর এলাকায় এবং আমাদের গ্রাম এলাকার মধ্যে, যেটি নগর পঞ্চায়েত এলাকা, আমরা এটা দেখছি না। আমাদের দাবি জনগণের স্বার্থে এই জায়গাটাকে করা, এবং রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। এটা বিধানসভা একটা আইন তৈরি হয়েছে, এখানে আমার বিধানসভার বিধায়ক আমাদের এমএলএ সুদীপ সরকার এখানে আছেন। এটা আইন হয়েছে, এবং এটাকে তদন্ত করে এবং কিছু অ্যাপ্লিকেশনও মহকুমা শাসকের নিকট জমা আছে বিভিন্ন জায়গায়, এবং উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং 10 নম্বর যে দাবিটা, আগরতলা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবাটাকে আরও উন্নত করতে হবে। এবং এখানে আপনারা দেখেছেন যে আমাদের যে রেডিওলজি ডিপার্টমেন্ট, যেই জায়গাতে আমার সিটি স্ক্যান হয়, এমআরআই হয়, এক্সরে হয়, জিবি এবং ভিএম। জিবিতে তো বিশাল খারাপ অবস্থা, একটা গলির মতো, সেখানে অসংখ্য লোকের যে এই পরীক্ষা নিরীক্ষা করা একটা গ্যাদারিং হয়ে থাকে, এবং স্টাফ এখানে সাফিসিয়েন্ট না, এবং দেখা যাচ্ছে যারা সিকিউরিটি ম্যান তারাও এই কাজটা করছে। এবং আরও অবাক বিষয় এবং দুঃখের বিষয় যে এই যে এমআরআই, এখন একটা রুগীর জরুরি এমআরআইয়ের দরকার, কিন্তু যখন এমআরআই সেকশনে যাবে টাকা পয়সা জমা দিয়ে এমআরআই করার জন্য, এখানে বলা হয় যে এমআরআই 1 মাস পরে হবে। তাহলে 1 মাস পরে তার চিকিৎসা হবে, তাহলে সে মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আমাদের দাবি এখানে এমআরআই মেশিন সংখ্যা বৃদ্ধি করা, এবং এই জায়গাটাকে আরও বিরাট পরিসরে নিয়ে যাওয়া, তাহলে মানুষ সুযোগ পাবে। এবং আইজিএমও আমরা লক্ষ্য করছি এই পরিষেবার ক্ষেত্রে এখানে রেডিওলজি স্টাফ কম, সিটি স্ক্যান করা, এক্সরে করা, এমআরআই তো আইজিএমে নেই, এবং এটা স্টেট হাসপাতাল, এখানে ভিড় হয় বেশি, শহরের মেইন জায়গার মধ্যে এটা অবস্থিত। তো কাজেই এখানে এটা ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা আবেদন করব, এবং অন্য খরচ বাঁচিয়ে হলো এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন আরও করা। এবং গত কিছুদিন আগে জিবি হাসপাতালে আপনার এর মধ্যে টয়লেটের মধ্যে একটা লোক মারা গেছে, তো খুব দুঃখজনক। এবং এখানে আমরা দেখছি যেখানে আমাদের গর্ভবতী মহিলাদের, যেখানে আমাদের সিজার করা গাইনো অপারেশন, এখানে আপনারা গিয়ে দেখবেন এখানে বসার কোনো উপায় নেই, রুগীর পার্টি বসার কোনো উপায় নেই, ফ্যান ঘুরে না, লাইট নেই। আমরা ব্যক্তিগতভাবে আমাদের তরফ থেকে আমরা এই জিবি হাসপাতালের যে তৎকালীন সুপারিনটেন্ডেন্ট শঙ্কর চক্রবর্তী মহোদয়, ওনার কাছে আমরা দাবি রেখেছিলাম, এবং
স্বাস্থ্য দপ্তরের যে আমাদের কমিশনার সেক্রেটারি আমাদের কিরণ গিত্ত সাহেব, ওনার কাছে আমরা বলেছিলাম যে এই জায়গাটাকে আপনার মানুষকে মুক্তি দিন। এই জায়গাটা করার জন্য আমরা দাবি। এবং 10 নম্বর যেটা দাবি, প্রতিটি গরিব পরিবারকে 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া। এবং বিদ্যুতের দাম বাড়ছে, স্মার্ট মিটারের ফলে আমরা শুনছি যে অনেক সময় বিল বেশি আসছে, গরিব মানুষের ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে। 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেওয়া। এবং এখন তো 5 কেজি চাল ফ্রি দেওয়া হয়। আমরা আগে থেকেই দাবি রেখেছি যে এই গরিব মানুষগুলোকে 10 কেজি চাল ফ্রিতে প্রতি মাসে দেওয়ার জন্য। সরকারের টাকা নানাভাবে নানা দিকে খরচ হচ্ছে, গরিবদের জন্য আরও 5 কেজি চাল বৃদ্ধি করলে নিশ্চয়ই ভারতবর্ষের অর্থনীতির তেমন কোনো বিশাল ক্ষতি হয়ে যাবে না। আমাদের সামনে আমরা দেখছি টাকার অপচয় হচ্ছে নানাভাবে। কাজে আমাদের অনুরোধ থাকবে গরিবদের কল্যাণের জন্য আরও 10 কেজি 5 কেজি বৃদ্ধি করে মোট 10 কেজি চাল দেওয়া। এবং আরেকটা দাবি হচ্ছে জাত ভিত্তিক গণনা করা। এবং ত্রিপুরায় আরও একটি লোকসভা আসন বৃদ্ধি করে এটা তফসিলি জাতির জন্য রিজার্ভ করার ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবির ভিত্তিতে মহকুমা শাসক এবং রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনে যারা আছেন তাদের কাছে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি, লড়াই করছি। আমাদের দাবি পূরণ না হলে আমরা আগামী দিনে আমরা সভা সুন্দর উন্নয়ন সমিতি, মৎস্যজীবী ইউনিয়ন, চর্মজীবী ইউনিয়ন, হরিজন উন্নয়ন সমিতি, তফসিলি জাতি সমন্বয় সমিতিতে আমাদের বৃহত্তর সংগঠন, আমরা এদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন মানুষের স্বার্থে, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, ইন্টারেস্ট অফ দ্য পিপল, উইল গো ফর মুভমেন্ট এবং সিরিয়াস মুভমেন্ট উইল বি ডান ইন আওয়ার স্টেট ইফ দ্য ডিমান্ড ইজ নট ফুলফিল। থ্যাংক ইউ। আমি দিলীপ দাস, সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটির প্রেসিডেন্ট। আমার পাশে আছেন সভা সুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সভাপতি, এবং এখানে আছেন সদরের, আমি সেক্রেটারি, হ্যাঁ, আর আছেন সুশীল দাস, সদরের সম্পাদক সভা সুন্দর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.